অন্তরীকরণ করলে কি হয়ে যাবে dy dx ইকুয়াল এখানে অন্তরীকরণ করলে কি হবে বলো তো uv হবে না সূত্রটা কি হবে uv তার মানে দেখো e টু দি পাওয়ার x কে রেখে দাও cos x কে ddx করো তাহলে এখানে cos x প্লাস cos x কে রেখে দাও ddx অফ কি হবে বলো তো e টু দি পাওয়ার x বুঝাইতে পারলাম তাহলে এর পরের লাইন বা dy dx ইকুয়াল তুমি কি পেয়ে যাচ্ছ e টু দি পাওয়ার x ইন্টু মাইনাস কত বলো তো sin x আর প্লাস এটা হয়ে যাচ্ছে cos x e টু দি পাওয়ার x বলা কি যায় অবশ্যই যায় এইবার আমরা যে কাজটা করব দেখো e টু দি পাওয়ার x cos x এর পরিবর্তে কি বসানো যায় y বসানো যায় তাহলে আমরা dy dx এর মান কত পেয়ে যাচ্ছে dy dx ইকুয়াল মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস y এইটুকু কে বোঝো নাই এইবার আসো এরপরে আমরা আরেকবার অন্তরীকরণ করব আরেকবার করলে এটাকে করলে কি হয়ে যাবে এটা বলো তো d স্কয়ার y dx স্কয়ার বলা কি যায় ইকুয়াল এটাকে যখন তুমি ddx করবা তখন এটা কিন্তু হয়ে যাবে u ইনটু v তাহলে u ইনটু v যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার এখানে মনে রাখতে হবে যে এই মাইনাস যেহেতু আছে সামনে তাহলে এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব তাহলে e টু দি পাওয়ার x কে রেখে দাও ddx অফ কি হবে বলো তো sin x প্লাস sin x কে রেখে দাও ddx অফ কি হবে e টু দি পাওয়ার x আর প্লাস y কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে y কে করলে কত হবে dy dx আমরা একটু ডিরেক্ট করে ফেললাম এবার আসো আমরা যেটা পাবো d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল এটা হয়ে যাচ্ছে মাইনাস সামনে আসছে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x sin x এ করলে হবে কত বলো তো cos x প্লাস sin x তো আসছে e টু দি পাওয়ার x এ করলে কত হবে বলো তো e টু দি পাওয়ার x প্লাস dy dx কোনো টেনশন নাই আমাদের দেখো প্রমাণের দিকে আমরা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছি তাহলে এবার আসো বা d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল তুমি কি পাবা এটা পেয়ে যাচ্ছ মাইনাস e টু দি পাওয়ার x cos x এর পরিবর্তে আমরা কি বসাই দিব ডাইরেক্ট দেখো y তাহলে আমরা এটা পরিবর্তে মাইনাস y আর এটা বলতে পারি মাইনাস প্লাসে কি মাইনাস sin x e টু দি পাওয়ার x এটুকু কি বলা যায় sin x e টু দি পাওয়ার x তারপরে কত আছে প্লাস dy dx এবার আসো ঘটনাটা ঘটে গেছে কোথায় যে এখানে তোমার sin x e টু দি পাওয়ার x বলে কোনো প্রমাণে কোনো কিছু ছিল না তাহলে তুমি এই sin x e টু দি পাওয়ার x এর পরিবর্তে দেখো তো এই যে এইটুকুর পরিবর্তে কি বসানো যায় দেখো তো মাইনাস sin x e টু দি পাওয়ার x দেখো তো এটা আছে না মাইনাস sin x e টু দি পাওয়ার x বা তুমি অটোমেটিক এটা মানটা বের করে নাও e টু দি পাওয়ার x sin x কে দিকে নিয়ে আসলে এটার মান কত চলে আসতেছে y মাইনাস dy dx আসতেছে না তাহলে আমরা এটাই বসাই দেই তাহলে আমরা যেটা পাচ্ছি মাইনাস y এখানে মাইনাস আছে রেখে দাও এটাকে বলা যায় y মাইনাস কত বলো তো dy dx